ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে। ২৪ জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে এখনো বিষাদের কালো ছায়া। এসব পরিবারে কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ বা স্বামী। এমনই দুই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুহাসির। ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। যুক্ত করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশবাসী বাঁচাদের রক্ত দিয়ে রাজি আছি, বৈরিকে হবে না রে না। আমি আমার বাবাকে অনেক মিস করি। ছোট্ট দুই শিশু আনাস আর আহনাফ ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে তার বাবার সাথে, কিন্তু বাবাকে তো তারা চিরতরে হারিয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই ১৯ জুলাই। মিরপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ নাদিমের পুরো পরিবারে তাই ঈদের কোনো আনন্দ নেই। আমরা সব এতিম হয়ে গেছি। চাচা ভাতিজা আর আব্বু ১৫-২০ জন মিলে আমরা নামাজ পড়তাম ঈদগাহ মাঠে, ফার্স্ট কাতারে। বড় হয়ে কি হইতে চাও বাবা? পুলিশ। কেন? পুলিশ আর্মি স্যার। কেন পুলিশ হতে চাও তুমি? যারা আমার মাসে তাদেরকে গুলি করে মারা ফেলবো। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা গত ঈদেও স্বামীকে নিয়ে মেতেছিলেন উৎসবের আমেজে, অথচ এবছর চাইলেও আর স্বামীর দেখা তিনি পাবেন না। দুই সন্তানকে নিয়েই এখন দিন কাটে তার। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। ও খাবার শেষে একটু হলো ফিনি আর সেমাই খেতই, ও নারিকেল দিয়ে কখনোই সেমাই খেত না। তো এবার আমার বাচ্চাও বলতেছে যে মা ফিনি রান্না করবো না। আমি ওরে বলছি বাবা কিভাবে রান্না করবো বলো, আমার তো ভালো লাগে না। তোমার বাবার তো এটা অনেক পছন্দের ছিল। পুরো রমজানেই ইফতারে সন্তানের কথা ভেবে চোখের পানি আটকাতে পারেননি মিরপুরের আরেক শহীদ স্কুল শিক্ষার্থী আলফির মা। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বাবাও তার সন্তানকে অনুভব করে প্রতি মুহূর্তে। ঈদ তো শুধু নামে ঈদ হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ঈদ হবে না, কারণ আমাদের ঈদ তো আল্লাহ নিয়েই নিছে। ঠিক আমাদের আর কি ঈদ আছে, 15 বছরের বাচ্চা আজ চোখের সামনে থাকবে, আম্মু আমাকে ড্রেস কিনে দাও, এটা তো আর কেউ বলতেছে না। আমাদের দুঃখ বেদনা আসলে আমরা ছাড়া কেউ বুঝবে না, এটা হচ্ছে সত্য কথা। আজকে দেখেন 8টি মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমরা এখন প্রত্যেকটা শহীদ পরিবার আমরা এখন দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছি যে আদৌ কি আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পাবো। ভাইকে হারিয়ে নিস্তব্ধ শহীদ আলফির ছোট বোন আলিফা তার কান্নাই বলে দেয় ভাইকে হারানোর কষ্ট আজও তাকে কতটা পোড়ায়। আমার ভাইয়া আমার সাথে আর নেই, আমি আর বাইরে যেতে পারবো না, ঘোরাফেরা করতে পারবো না। দিন শেষে এসব শহীদ পরিবারগুলোর চাওয়া শুধু একটাই, গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা।